ভাবুন তো, একটি জাহাজ, যে জাহাজটি প্রায় ৮ দশক ধরে লুকিয়ে ছিল নদীর গভীরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া সেই সামরিক জাহাজের ধ্বংসাবশেষ হঠাৎ আবার দেখা গেল দানিউব নদীর বুকে। নদীর পানি কমে গেছে অস্বাভাবিকভাবে। যে জায়গাগুলো বছরের পর বছর পানির নিচে ছিল, সেগুলো এখন আবার চোখের সামনে ভেসে উঠছে। আর এই দৃশ্য শুধু একটি নদীর গল্প নয়, এটি যেন একটি সতর্কবার্তা। কারণ একই সময়ে ইউরোপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে ভয়াবহ তাপ, খরা আর দাবানল। স্পেন, ফ্রান্স, গ্রিস, ইতালি, বলকান অঞ্চলের বিভিন্ন অঞ্চলে আগুনের সঙ্গে লড়ছে মানুষ। কেউ ঘর ছাড়ছে ব্যাগ হাতে, কেউ সন্তানকে কোলে নিয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছে, কেউ আবার চোখের সামনে পুড়তে দেখছে বছরের পর বছর ধরে গড়ে তোলা নিজের বাড়ি। প্রশ্ন উঠছে, এত ভয়াবহ এই পরিস্থিতির পেছনে কি শুধু একটি কারণ? অনেকেই বলছেন এর পেছনে রয়েছে এল নিনো। কিন্তু সত্যি কি প্রশান্ত মহাসাগরের একটি পরিবর্তন ইউরোপের আগুনে পরিণত হতে পারে, নাকি এর পেছনে রয়েছে আরও একটি বড় গল্প? একটি গল্প যেখানে জড়িয়ে আছে পৃথিবীর বদলে যাওয়া জলবায়ু। প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে কয়েক বছর পরপর সমুদ্রের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই ঘটনায় পরিচিত এল নিনো নামে। এর বিপরীত অবস্থাকে বলা হয় লা নিনা। দুটো মিলিয়ে তৈরি হয় একটি বড় জলবায়ু চক্র, যার নাম এল নিনো সাদার্ন অসিলেশন বা এনসো। প্রকৃতির এই পরিবর্তন নতুন কিছু নয়। শত শত বছর ধরেই এটি পৃথিবীর আবহাওয়ার অংশ। সবশেষে বড় এল নিনো দেখা গিয়েছিল ২০২৩ সালের মাঝামাঝি থেকে ২০২৪ সালের শুরু পর্যন্ত। সেই সময় বিশ্ব জুড়ে দেখা যায় রেকর্ড তাপমাত্রা, ভয়াবহ দাবানল এবং বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা। ২০২৬ সালের গ্রীষ্মে ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ ও দাবানল নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দক্ষিণ ইউরোপের দেশগুলোতে দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া বনভূমিকে পরিণত করেছে আগুনের সহজ শিকারে। স্পেন, ফ্রান্স, গ্রিস সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া দাবানলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। দানিউব সহ ইউরোপের গুরুত্বপূর্ণ নদীগুলোর পানির স্তর অনেক এলাকায় কমে গেছে। কোথাও কোথাও নৌ চলাচল ব্যাহত হয়েছে। কোথাও দেখা দিয়েছে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন নিয়ে উদ্বেগ। তাহলে ফিরে আসা যাক শুরুর প্রশ্নে। ইউরোপের এই ভয়াবহ গরম আর দাবানলের পেছনে কি শুধু এল নিনো? বিজ্ঞানীরা বলছেন উত্তরটা এতটা সহজ নয়। কারণ ইউরোপে এল নিনোর প্রভাব সাধারণত সরাসরি নয়। প্রশান্ত মহাসাগরের এই পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলে বিশ্বের কিছু নির্দিষ্ট অঞ্চলে। অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে এর প্রভাব বেশি দেখা যায়। সহজ ভাষায় বলা যায়, এল নিনো হলো সেই বাড়তি ধাক্কা যা আগেই দুর্বল হয়ে যাওয়া একটি ব্যবস্থাকে আরও চাপের মধ্যে ফেলে। একটি দাবানল শুধু গাছপালা পোড়ায় না, এর সঙ্গে পুড়ে যায় মানুষের ঘর, ক্ষতিগ্রস্ত হয় কৃষি, বিপন্ন হয় জীববৈচিত্র্য, আর সবচেয়ে বড় কথা, বদলে যায় মানুষের জীবনযাত্রা। জলবায়ুর এই পরিবর্তনের প্রভাব শুধু নদী, বন আর আবহাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পৌঁছে যায় মানুষের পকেটেও। এল নিনোর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। কফি, কোকো, চাল, চিনি থেকে শুরু করে বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন ওঠানামা দেখা দিতে পারে। আর বিশ্বের বড় আমদানিকারক অঞ্চল হিসেবে ইউরোপেও এর প্রভাব অনুভূত হয়। দাম বাড়ে, সরবরাহে চাপ তৈরি হয়, বাজারে অনিশ্চয়তা বাড়ে। প্রশ্ন হলো, ভবিষ্যতে কি পরিস্থিতি আরও কঠিন হতে পারে? আবহাওয়াবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ, দীর্ঘ খরা এবং চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন দেখা দিতে পারে। তবে কোনো নির্দিষ্ট বছর কতটা ভয়াবহ হবে তা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর: সমুদ্রের তাপমাত্রা, বাতাসের পরিবর্তন, বৃষ্টির ধরন এবং মানুষের কর্মকাণ্ড। দানিউবের তলায় লুকিয়ে থাকা পুরনো জাহাজটি হয়তো শুধু একটি ধ্বংসাবশেষ, কিন্তু এটি যেন আমাদের সময়ের একটি প্রতীক, একটি পৃথিবীর প্রতীক যেখানে অতীতের চিহ্নগুলো আবার ভেসে উঠছে। কারণ প্রকৃতি বদলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো দূরের বিষয় নয়। এর প্রভাব এখনই দেখা যাচ্ছে, কখনো দাবানলে, কখনো শুকিয়ে যাওয়া নদীতে, কখনো খাদ্যের দামে, আর কখনো মানুষের হারিয়ে যাওয়া ঘরে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।